নিরামিষ খাবার সম্পর্কে হিন্দু ত্রাতা ডক্টর রাধেশ্যাম ব্রহ্মচারী তার বিপদগামী হিন্দু ধর্ম ও হিন্দুর ভবিষ্যৎ পুস্তিকায় কি বলেছেন? গুপ্তযুগের আগে হিন্দু ধর্ম ছিল যজ্ঞ ও পশু বলির ধর্ম। হিন্দুরা ছিল একটি মাংসাহারী জাতি। শ্রীরামচন্দ্র ছিলেন ক্ষত্রিয়। মনুসংহিতা অনুসারে এই ক্ষত্রিয়দের সমস্ত রকম পানাহার বৈধ। বাল্মীকি রামায়ণে অন্তত 15 জায়গায় বলা আছে বনবাসকালে রাম বন্য প্রাণী শিকার করে নিয়মিত তার মাংস আহার করতেন। কোথাও আছে শ্রীরাম বন্য হরিণ বা বরাহ শিকার করে তা পুড়িয়ে স্ত্রী সীতা, বনের মুনি ঋষিগণ এবং ভাই লক্ষণের সাথে আহার করছেন। আবার কোথাও কোথাও বড় একটা গোসাপ পুড়িয়ে তা আহার করছেন। গোরক্ষপুরের গীতা প্রেস পরিচালনা করছে একটি শক্তিশালী নিরামিষ ভোজী গোষ্ঠী। এই গোষ্ঠী তাদের প্রকাশিত বাল্মীকি রামায়ণের যে শ্লোকে রাম সীতার মাংস খাওয়া পরিষ্কার বর্ণনা আছে, সেখানে পাদটিকা ছাপিয়ে দিয়ে বলেছে এই শ্লোকে মাংসের বদলে অমুক অমুক মূল বুঝতে হবে, কারণ তাদের মতে রামের পক্ষে মাংস খাওয়া অসম্ভব একটা ব্যাপার। অহিংসার কথা বললে বৌদ্ধরা মাংস খাওয়ার বিরোধী নয়। এখনও তারা গরুসহ সকল প্রাণীর মাংস খায়। বৌদ্ধদের মতে প্রাণী হত্যা করা পাপ, কিন্তু অন্যের হত্যা করা প্রাণীর মাংস খাওয়া পাপ নয়। অহিংসা তত্ত্বের প্রবক্তা গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল বাসি শূকরের মাংস খেয়ে। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে। ধন্যবাদ।